মহেশতলায় বিজেপি নেতা রাহুল সিনহা জঙ্গি গ্রেপ্তার হওয়ায় বিস্ফোরক মন্তব্য। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন ও সুশাসন দিবস উপলক্ষে মহেশতলা ডুঙ্গি স্টেশন রোডে বিজেপি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। ক্যানিংয়ের জঙ্গি গ্রেপ্তার হওয়ায় বিস্ফোরক মন্তব্য। পাশাপাশি ফিরাদ হাকিমের নাম করে জঙ্গি নেতার তকমা দিলেন রাহুল সিনহা। ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি গ্রেপ্তার মানে এটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পশ্চিমবাংলার বহু জায়গায় এই জঙ্গিদের আস্তানা আছে। জঙ্গিরা পশ্চিমবাংলাকে ওদের হোমল্যান্ড মনে করে। এর চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও পাওয়া যাবে না। পশ্চিমবাংলার এই অবস্থার কথা আমরা বারবার বলে আসছি, কিন্তু দুর্ভাগ্য ভোটের কারণে শুধুমাত্র সাম্প্রদায়িকতার জন্য সিপিএম এই জঙ্গিদের পেছনে কোনো রকম গোয়েন্দা লাগায়নি, পুলিশকে বারণ করে দিয়েছে, আর তৃণমূল একই কাজ আরও দ্রুততার সাথে করছে। আমরা মনে করি যদি ঠিকভাবে সরকার কাজ করে, পশ্চিমবাংলায় একটা বড় জঙ্গি ঘাঁটি রয়েছে, সর্বত্র জঙ্গি রয়েছে। তার কারণ ভারতবর্ষে যতগুলো জঙ্গি হামলা হয়েছে প্রত্যেকটা জঙ্গি হামলার কানেকশন পশ্চিমবাংলার সাথে আছে। অতএব পশ্চিমবাংলা থেকেই জঙ্গিরা তাদের অপারেশন সংগঠিত করছে, এই সত্য অস্বীকার করার উপায় নেই। আর মমতা ব্যানার্জি ওর মন্ত্রিসভায় এক জঙ্গি নেতা, তাকেই তো বসিয়ে রেখে দিয়েছে, ফিরাদ হাকিম, যিনি এই সমস্ত জঙ্গি বাহিনীদের উৎসাহ প্রদান করছে। অতএব আমি মনে করি যদি মমতা ব্যানার্জি এখনও যদি বাংলাকে উগ্রপন্থী কবলমুক্ত করতে চান, বাংলাকে আগামী দিন বাংলাদেশ বানাতে না চান, সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুক। আর এই যে সংখ্যালঘু ভোটের যে লোভ, এই লোভকে ঊর্ধ্বে উঠে একদম জনগণের কল্যাণের জন্য, নাগরিক কল্যাণের জন্য, বাংলার কল্যাণের জন্য কাজ করুক। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা।